আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ খান। আমার খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষণীয়মূলক ভিডিও পেতে, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, কিছু বোঝার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সবাই সবার মতামত জানিয়ে যাবেন, কমেন্ট জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব যে টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি বা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা জানি যে টাকা হলো এই পৃথিবীর আসল সুখ। মানি ইজ দ্য সেকেন্ড গড, কথায় কথায় বলে মানুষ। আবার অর্থই অনর্থের মূল। আমরা এগুলো সব কিছু সবাই জেনেছি, সবাই জানি, এবং যারা যারা এর পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছি তারা বাস্তবমুখী অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকা পৃথিবীতে মানুষের একমাত্র সম্পদ। যে টাকা না থাকলে মানুষ নিজেই নিজেকে হারিয়ে ফেলে। টাকা না থাকলে মানুষ তার আপন আত্মীয় স্বজন, কাছের মানুষদেরও কাছ থেকে দূর হয়ে যায়, তাদের অবহেলার পাত্র হয়ে যায়, তাদের কাছে পর হয়ে যায়। তারা অনেকে যোগাযোগ বন্ধ করে দেয়, সম্পর্ক ছিন্ন করে দেয়। অনেক স্ত্রীদেরকেও দেখা যায় স্বামীর টাকা না থাকলে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে যায়, এমনকি অবহেলা করতে শুরু করে, সংসার ভেঙে দেয়। এভাবে অনেক ঘটনা আমরা ঘটতে দেখেছি। আবার এমনও কিছু ঘটনা ঘটতে দেখেছি যে টাকা, অর্থ সম্পদের শেষ নেই, কিন্তু মনের সুখ নেই, শান্তি নেই, সংসারে অশান্তি, আবার বিভিন্ন রোগাক্রান্ত, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা। তাই অনেক সময় বোঝা যায় যে টাকাই আসলে সুখ নয়, অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়ায়। অনেক সময় অনেক অর্থ হলে মানুষের চিন্তা ভাবনা বেড়ে যায়। বেশি টাকা হলে মানুষ বিভিন্ন লোভে জর্জরিত হয়ে যায় এবং অহংকার বেড়ে যায়, যে অহংকারই তাকে তার জীবনের পতন ঘটে আনে। তাই টাকা মানুষের জন্য একটি শক্তি এবং সম্পদ, কিন্তু সেই টাকাই একসময় মানুষকে ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। এটি যারা অপব্যবহার করে, যারা লোভী হয়ে থাকে, যারা টাকার পেয়ে অহংকারী হয়ে থাকে, অহংকার হয়, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে, মানুষের সাথে গরিমা করে এবং বিলাসিতা করে, তাদের কাছে একসময় এই সকল টাকা একসময় অনর্থের মূল হয়ে দাঁড়ায় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তার জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই কখনোই এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। অহংকার একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাই কখনো পৃথিবীতে এই ছোট্ট জীবনে, স্বল্পস্থায়ী জীবনে কখনো অহংকার করবেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা দেখেছি যে টাকা ছাড়া এই পৃথিবীতে পুরুষ একদমই অচল হয়ে যায়। টাকা ছাড়া মানুষ সুখ কিনতে পারে না। মানুষ টাকা, যার কাছে টাকা আছে তার কাছে আইন একটি ব্যাপার মাত্র, হাসির পাত্র মাত্র। কারণ টাকা থাকলে মানুষ, অনেক অন্যায়কারীও টাকার বিনিময়ে তারা ছাড় পেয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি টাকার গরিমায়, টাকা দিয়ে মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করে, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। অনেক গরিব মানুষ ধনী হয়ে অনেক বিলাসিতা জীবনযাপন করে, আমরা দেখছি। আবার টাকার কারণে অনেকের শত্রু হয়ে যায়। টাকার কারণে মানুষ তাদের জীবনের পায়ে পায়ে শত্রু তৈরি হয়ে যায়। মানুষ একা চলতে পারে না। অনেক সময় মানুষ রাতে ভালো ঘুমাতে পারে না, খেতে পারে না, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে তিন বেলা ভাতও খেতে পারে না।
কারণ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক গরিব মানুষরা, যারা দিনমজুর, রিক্সা চালকরা, যারা দিন আনে দিন খায়, সেই সকল শ্রমিক ভাইয়েরা, তারা নিম্ন আয়ের মানুষরা, তারা ঠিক মতন 3 বেলা ভাত খেতে পারে, ঘুমাতে পারে এবং সুস্বাস্থ্য নিয়ে দীর্ঘ জীবন বাঁচতে পারে, আমরা দেখতে পাচ্ছি। তাই অনেক সময় এই কথাই বলে যে অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়ায়। তাই আপনারা টাকা আর্নিং করা ভালো, ইনকাম করা ভালো, কিন্তু অপচয় করা ভালো না, অহংকার করা ভালো না, বিলাসিতা করা ভালো না। আপনি যখন টাকার মালিক হবেন, আপনি যখন সেটি নিয়ে অহংকার করবেন, বিলাসিতা করবেন, মানুষের সাথে বিভিন্ন হিংসা প্রতিহিংসা করবেন, তখন দেখবেন আপনার শত্রু হয়ে যাবে। আপনার সেই শত্রুর মাধ্যমেই আপনার কোনো না কোনো ক্ষতি হতে শুরু করবে। আপনার ভিতরে মানসিক অশান্তি সৃষ্টি হয়ে যাবে, যে অশান্তির কারণে আপনার ঘুম, খাওয়া সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু হারাম হয়ে যাবে। দেখবেন যে আপনার জীবনে অশান্তি চলে আসছে। আপনার টাকার অভাব নেই, কিন্তু মনে শান্তি নেই। এরকম বহুত এই সমাজে দেখা যায়, এই এই ইতে দেখা যায়, মানুষদের ভিতর দেখা যায়, আমরা চোখের সামনে অনেক ঘুরতে দেখেছি। তাই অবশ্যই যাদের টাকা আছে তারা কখনোই অহংকার করবেন না, বিলাসিতা করবেন না এবং হিংসা করবেন না এবং অতিরিক্ত অপচয়ও করবেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে সেই ধনী ব্যক্তি সারা জীবন ধনী থেকেছে এবং সুখে থেকেছে, ভালো থেকেছে, যে অত্যধিক টাকার মালিক হয়েও নিজেকে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করেছে, সাধারণভাবে চলেছে, সাধারণ মানুষের সাথে মিশেছে, মানুষদের পাশে থেকে মানুষের সাথে, মানুষের অপরের কল্যাণকে নিজের কল্যাণ মনে করেছে। তারাই সারা জীবন ধনী থেকেছে, ভালো থেকেছে, সুস্থ থেকেছে এবং সবার বন্ধু হয়েছে, মৃত্যুর পরেও অমর হয়ে রয়েছে। আর যে সকল লোকেরা অল্প দিনে টাকা ইনকাম করে, তারা তাদের গরিমায়, তাদের অহংকারে, তাদের বিলাসিতায়, মানুষদেরকে হিংসায় নিজেরা জর্জরিত করেছে, তারা তাদের সেই ধনাঢ্য, তাদের সেই টাকা, তাদের সেই সম্পদ বেশি দিন টিকে থাকে না, নিজেরাও বেশি দিন বাঁচতে পারে না, মানুষের কাছেও ঘৃণার পাত্র হয়ে গিয়েছে, মানুষের কাছে সমালোচনার পাত্র হয়েছে। তাই এই পৃথিবীতে কখনোই টাকা সবাই আর্নিং করে, টাকার পিছনে সবাই ছুটে। যারা টাকার পিছনে ছুটে তারা কিন্তু কখনো টাকা পায় না। টাকা আপনার পিছনে ছুটতে হবে, সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সৎ পথে উপার্জন করতে হবে এবং আপনাকে উদ্যোক্তা হতে হবে। টাকা আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে হবে। টাকা ইনকামের ধরে রাখার জন্য সঞ্চয় করতে জানতে হবে এবং আপনাকে ব্যয় কমিয়ে দিতে হবে, আপনাকে বিলাসিতা কমিয়ে দিতে হবে। তাহলেই আপনি টাকাকে ধরে রাখতে পারবেন এবং ভালো থাকতে পারবেন এবং সারা জীবন টাকার মালিক হয়ে থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকা এমন একটি জিনিস, এটি যার হাতে যায় তার গানই গায়, তার কথাই বলে, তার হয়ে যায়। তাই টাকাকে সঞ্চয় করতে চেষ্টা করুন, ধরে রাখতে চেষ্টা করুন এবং সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চেষ্টা করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয়মূলক ভিডিও পেতে সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলে যুক্ত হয়ে সবাই কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।